না, এবার একটা ফোনই করি। ফোনটাও ধরছে না। আরে এই তো সুস্মিতা আসছে। কি রে সুস্মিতা, তোর এত দেরি হলো কেন? দেখ তো, দুটো বাস বেরিয়ে গেল। আরে আর বলিস না, একে তো ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তারপরে বেরোনোর আগে মা বলল না খেয়ে যাবি না, তাই আর কি। ও নে এবার একটা ট্যাক্সি ডাকি। এই দাঁড়া দাঁড়া, কি বলছিস কি তুই? প্রতিদিন ট্যাক্সি করে যাব? তুই লেট করবি আর ট্যাক্সির পেছনে পয়সা দেব? তুই জানিস এ সপ্তাহে তুই কতদিন ট্যাক্সির পেছনে পয়সা ঢেলেছিস? না রে বাবা, আমার পয়সা আমি বাজে কাজে ব্যয় করতে পারবো না। আমি গেলে বাসেই যাব। ওই তো বাসে এসে গেছে, চল চল বাসে উঠে পড়। আরে দাঁড়া তো বাবা, প্রমীলা, আমি না বুঝতে পারি না, তুই রোজ রোজ এত ধাক্কার মধ্যে গরমের মধ্যে কেন বাসে যাস? আচ্ছা প্রমীলা, তোর বাড়িতে ওই একটা গাড়ি ছিল না, সেটাই করে তো তুই যেতেই পারিস। হ্যাঁ রে ছিল, কিন্তু গাড়িটা এখন আমার বাড়িতে নেই। আসলে পৃথার মা মানে কাকিমার তো খুব শরীর খারাপ, হসপিটালে ভর্তি, তাই বাবা গাড়িটা ওদের দিয়েছে, ওই যাতায়াতে যতটুকু সুবিধা হয়। আর ট্যাক্সির পেছনে বাজে খরচ না করে ওই টাকাটা ওকে দিলে ওর খুব উপকার হবে রে। জানিসই তো হসপিটালের বিল। আর ভগবান বাবা বলেন লাভ অল সার্ভ অল। জানি না বাবা, তোর কথা তো আমি কিছুই বুঝতে পারি না, যাক বাদ দে। এই প্রমীলা, বল। আজ অরুণিমার জন্মদিন না? হ্যাঁ, ও বলেছিল পার্টি দেবে, চল ওকে গিয়ে বলতে হচ্ছে। আগে তো আমাদের অফিস পৌঁছাতে হবে। আর হ্যাঁ, আমি কিন্তু বাসে করেই যাবো বলেছিলাম। চল। দ্বিতীয় দৃশ্য। এই অরুণিমা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। আরে ছাড় ওকে। এই তুই বলেছিলিস পার্টি দিবি, কি হলো? আরে দেবো দেবো, কিন্তু তার আগে তুই ওই অরুণিমা নামে টাকাটা বন্ধ। কেন রে? উমা, তুই জানিস না, আমি কোর্টে গিয়ে এফিডেভিট করে নাম বদলে অনিকা রেখেছি। ওই নামে রাখলে তবেই তোরা বার্থডে ট্রিট পাবে। কি বলছিস কি তুই? মা বাবার দেওয়া অমন সুন্দর নামটাই বদলে দিলি? তোর মা নিশ্চয়ই খুব দুঃখ পেয়েছেন। সুন্দর নাম, কি ব্যাকডেটের নামটা, সব বন্ধুরা মিলে হাসাহাসি করবে, তাই বলতে বলছি। যাক বাদ দে তোর সব কথা। বলছি সন্ধ্যাবেলা তোরা আমার বার্থডে পার্টিতে আসছিস তো? আমার কিন্তু হোটেলে টেবিল বুক করা হয়ে গেছে, তোরা কিন্তু ঠিক সময় চলে আসিস। ঠিক আছে। ঠিক আছে। আর হ্যাঁ হ্যাঁ, পৃথাকেও নিয়ে আসিস। হ্যাঁ, এখন আমি আসছি রে, আমার নাহলে দেরি হয়ে যাবে। অরুণিমা, সরি, কি যেন তোর নামটা ছিল? হ্যাঁ, আনিকা। বলছি বার্থডেতে তো ইনভাইট করলি, সে ঠিক আছে, কিন্তু যাবোটা কোথায়? ও লোকেশনটা না, লোকেশনটা ধরো আমি তোদের হোয়াটসঅ্যাপে পিন করে দিচ্ছি। ঠিক আছে। তোরা কিন্তু ঠিক সময় চলে আসিস। আমি আসছি এখন। সুস্মিতা, চল, আমাদেরও কাজগুলো সেরে নিতে হবে। আচ্ছা চল। তৃতীয় দৃশ্য।
না। যাক, নিয়ে নে, তোরা একটা কি খাবি অর্ডার করে দে। তোরা আর যা মন চাইবে তোরা তাই অর্ডার করবি। ঠিক, হ্যাঁ রে দাঁড়া, আমি না মেনুটা স্ক্যান করি। তুই কি খাবি বল? ঠিক, আমি কিন্তু আজ বিরিয়ানি খাবো। আমি না ক্যান্টানিজ নুডলস খাবো। এই প্রমিলা, হ্যাঁ? তোরা কি খাবি বল? তোরা যেটা অর্ডার করছিস কর না। এটাও অর্ডার করে দিচ্ছি আর এটাও অর্ডার করে দিচ্ছি। এটাও অর্ডার করবো? হ্যাঁ। আচ্ছা, তোরা এত খাবার কেন অর্ডার করছিস? এত খাবার তো লাগবে না, আর তাছাড়া টাকাও নষ্ট হবে আর খাবারটাও নষ্ট হবে। উফ, বৃথা, তোর খালি পয়সা আর পয়সা। আজকে আমরা এখানে এসেছি আনন্দ করতে, ব্যাস আনন্দই করবো। খুব ভালো কথা। কাকিমা কেমন আছে? মা ভালো আছে, আর মায়ের ভালো থাকার জন্য আমি প্রমিলার কাছে কৃতজ্ঞ। আচ্ছা, তোরা খাওয়া শুরু কর। হসপিটাল থেকে এলাম তো, তাই একটু হাত মুখটা ধুয়ে আস। আচ্ছা ঠিক আছে, যা। এই, তোরা তুই সবসময় কি ফোন দেখছিস রে? চল না একটু গল্প করি। আর জানিস, সবসময় ফোন দেখা ভালো না। বলো তোর জ্ঞান। ওই তো খাবার চলে এসেছে। পৃথাটা কোথায় গেল? আচ্ছা দাঁড়া, আমি একটু গিয়ে দেখে আসি কোথায় গেল পৃথা। দাদা, কিরে পৃথা, তোর এত দেরি হলো কেন? দেখ তো, খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে সব। আরে আর বলিস না, বাথরুমে এক ভদ্রমহিলা কল খুলে দিয়ে চলে গেছিল, সেই তাকে বোঝাতে গিয়ে এত দেরি হয়ে গেল। ও আচ্ছা, পৃথা, কি যে করিস তুই? কে নাকি কল খুলে চলে যাচ্ছিল, তাকে আবার আটকাতে গেলি কেন? যাক, নে, তোরা যখন এসেছিস তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শুরু কর। খাবারগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। বলছি, খাবারগুলো কিন্তু বেশ টেস্টি হয়েছে, তাই না? আচ্ছা প্রমিলা, দেখ চারপাশে কত অবশিষ্ট খাবার পড়ে আছে টেবিলে, এগুলো সোজা ডাস্টবিনে গিয়ে ঢুকবে। এক্সকিউজ মি ম্যাম, বলছি আমাদের চারপাশের টেবিলে যে খাবারগুলো পড়ে আছে সেগুলো একটু আমাকে প্যাকেট করে দিতে পারবে? কেন, এইসব খাবার নিয়ে আপনারা কি করবেন? আসলে আমাদের দেশে কত মানুষ দুবেলা দুমুঠো খেতে পায় না, এগুলো যদি কেউ একটু চিন্তা করতো, আমি এই খাবারগুলো প্যাকেট করে নিয়ে কোনো গরিব বাচ্চাদের মধ্যে বিলিয়ে দেবো। বাহ, এটা তো খুব ভালো ব্যাপার। আমি এক্ষুনি সব খাবার প্যাকেট করে দিচ্ছি ম্যাম, আপনি বসুন। আর হ্যাঁ, আপনাদের খাবারগুলো সব ঠিকঠাক ছিল তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি রে, তোরা তো চুপচাপ খেয়েই যাচ্ছিস, কিছুই তো বলছিস না। অবশ্য ভালোই লাগবে খাবার, তোরা এবার কি বলবি? ফেমাস হোটেল বলে কথা। জানিস, গত বছরই তো এই হোটেলের ব্যাংকুয়েটে আমি একটা গ্র্যান্ড পার্টি রেখেছিলাম। সেই তো প্রায় অনেক টাকার ব্যাপার রে, তুই করতেই পারিস। আর জানিস, প্রমিলার এত টাকা থাকা সত্ত্বেও ও এখনো বাসে করে যাওয়া আসা করে। হ্যাঁ হ্যাঁ, বলুন। এই আপনাদের খাবারগুলো থ্যাংক ইউ। এমনি ধন্যবাদ। একটা কথা ছিল, বলুন আপনারা যে কি ভালো কাজ করছেন কি বলবেন? আমাদের রেস্টুরেন্টে রোজ রোজ কত কত খাবার নষ্ট করে। আচ্ছা, আপনারা কি বলতে পারেন কিভাবে এই নষ্ট হওয়া খাবারগুলো আমরা বাঁচাবো? আচ্ছা দাঁড়ান, আমি আপনাকে একটা ফোন নাম্বার দিচ্ছি, আপনি রোজ রাত 10টা নাগাদ এই নাম্বারে ফোন করবেন।
দৃশ্য। আচ্ছা পৃথা, হ্যাঁ বল। গরিব বাচ্চাদের খাইয়ে বেশ আনন্দ হচ্ছে বল। হ্যাঁ, আর প্রমীলা তুই এত ভালো কেন রে? আসলে তোর মা বাবাও খুব ভালো। হ্যাঁ রে প্রমীলা, তুই যে এত ভালো, তুই এত ভালো ভালো কাজ করিস, এগুলো তুই কোথা থেকে শিখিস? দূর, তোরা সবাই খুবই ভালো। আমি সত্যসাই বাবার 9 বছরে বাল বিকাশ ক্লাস করেছি। সেখানেই আমি আমার চরিত্রকে গঠন করতে শিখেছি, মূল্যবোধের শিক্ষা পেয়েছি। প্রথাগত শিক্ষার পাশাপাশি আধ্যাত্মিক জ্ঞান আমার জীবনকে পরিপূর্ণ করেছে। এই শোন না, তোদের ঘুম থেকে উঠতে লেট হয় না? জানিস না, আমার না প্রায় দিনই লেট হয়। আসলে সারা রাত সিনেমা দেখতে দেখতে তো টাইমের খেয়ালই থাকে না। হ্যাঁ রে, আমারও সারা রাত ফেসবুক আর ইনস্টা স্ক্রল করতে করতে একদমই টাইমের খেয়াল রাখতে পারি না। আমার আগে দেরি হতো, কিন্তু এখন মাকে দেখতে যেতে হয় হাসপাতালে, তাই তাড়াতাড়ি উঠে পড়তে হয়। আচ্ছা, তোরা কি জানিস প্রমীলা রোজ ভোর 5টায় ঘুম থেকে ওঠে? ভোর 5টায়? হ্যাঁ রে, রাত জাগা আমার কোনোদিনই অভ্যেস ছিল না। আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, উঠে জপ করি, ধ্যান করি। আচ্ছা শোন, তোদের একটা কথা বলি, তোরা আবার জ্ঞান মনে করিস না যেন। স্বামী বিবেকানন্দ যখন শিকাগোতে গিয়েছিলেন, তখন না ওনার কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা পয়সা খাবার কিচ্ছু ছিল না, শুধু ছিল মানসিক শক্তি, যার সাহায্যে তিনি সারা বিশ্বের কাছে হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন। এই যে মনের শক্তি, তা জ্যোতির ধ্যানে বাড়ে, চিন্তা শক্তিও বাড়ে। তাই আমাদের উচিত কিছুক্ষণ বাইরের জগৎ থেকে নিজেদের সরিয়ে ভেতরের জগতের সঙ্গে নিজেদের যুক্ত করা। জানিস তো প্রমীলা, তোর কথাগুলো না শুনে খুব ইন্টারেস্টিং লাগছে। আমাদের আরো কিছু বল না, তুই যা যা করিস। আচ্ছা, তুই বলেছিলিস না কোন অর্গানাইজেশনে যাস? সেখানে কি কি করিস আমাদেরকে বল না। জানিস তো, আমিও ভাবছি আমার জীবনটা সুন্দর করে তুলব। হ্যাঁ রে প্রমীলা, ওই অর্গানাইজেশনের কথা আমিও শুনেছি, ওর ব্যাপারে একটু বল না রে। সত্যি, আমিও শুনেছি অর্গানাইজেশনটার ব্যাপারে, আমাদেরকেও একটু বল। আচ্ছা বলছি। সত্য সাই বাবা বলেন, আমার একটা শপথ আছে, যে মানুষ নিজেদের রাস্তা ভুলে গেছে তাদের সোজা রাস্তা দেখিয়ে রক্ষা করা। তিনি বলেন যে তিনি মানব জাতির কল্যাণের জন্যই জন্ম নিয়েছেন। শোন না, তোরা একদিন সময় করে আমাদের ওই অর্গানাইজেশনে আসিস, সেখানে সেবামূলক কাজে অংশগ্রহণ করলে বিশ্বাস কর তোদের খুব ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাও। আমার সাই ভক্তরা 9 দফা আচরণবিধি পালন করে থাকে, যেমন ধর জপ, ধ্যান, প্রার্থনা, সাপ্তাহিক পারিবারিক ভজন, সাই গ্রন্থ পাঠ, কমিউনিটি ভজন এবং বাসনা সীমিতকরণ। আর হ্যাঁ, আমরা কিন্তু কারোর নিন্দাও করি না। এই আচরণ বিধির দ্বারা আমরা নিজেদেরকে আরো সুন্দর করে তুলি। চল না, আজ থেকে আমরাও শপথ নিই নিজেদেরকে সুন্দর করব ও পাশাপাশি সকলের মঙ্গল সাধনের দ্বারা সুন্দর, সুস্থ ও আনন্দপূর্ণ এক পৃথিবী গড়ে তুলব। হ্যাঁ রে, নিশ্চয় নিশ্চয়। বলছি, একদিন সময় করে তো ওই অর্গানাইজেশনে যাওয়াই যায়। হ্যাঁ, এই সানডে তো আমিও ফ্রি আছি। হ্যাঁ, এই সানডে মাকে দেখে আসার পর আমিও ফ্রি আছি। তাহলে চল এই সানডে যাই। যাবো। তাহলে এই সাইডে আমরা সবাই মিলে যাবো। সাইরাম।